আচ্ছা, আমি দুঃখিত। আমার একটা ফোন আসার কারণে আমি ভিডিওটা কাট হয়ে গেছে আর কি। যার কারণে 3টা ভিডিও হচ্ছে। আচ্ছা, যাই হোক। তো আবার থ্রি চাপ দিবেন। দেওয়ার পর এখানে এই যে সেটিংসে যাবেন। সেটিংস, আমরা যে কনফার্মেশন কোডটা দিয়ে নেক্সট দিয়েছিলাম, দেখেন আমি দেখাচ্ছি। পার্সোনাল ডিটেলস দিয়ে আমাদের কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। এখন দেখেন আমার এই যে কনফার্মেশন কোড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার কারণে দেখেন আমাদের ইয়াটা কিন্তু সেট হয়ে গেছে। এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে ফেক মেলটা সেট হয়ে গেছে। এখন আমাদের রিয়েল মেলটাকে ডিলিট করতে হবে। তো কীভাবে করবেন? রিয়েল মেলটা এই যে এখানটায় রিয়েল মেলটার উপরে ক্লিক করবেন, আপনারা যেটা দিচ্ছেন। তো এখান থেকে ডিলিট ইমেল আছে, এখানে ক্লিক করবেন, দেন ডিলিটের চাপ দেবেন। একটু ওয়েট করবেন, দেন ক্লোজ করে দেবেন। আচ্ছা, একটু পর দেখবেন দেখছেন ডিলিট হয়ে গেছে। তো এখন আমাদের এই যে ফেসবুক অ্যাকাউন্টটা এটা কোন জিমেল দিয়ে ক্রিয়েট হয়ে গেছে, এই যে ফেক মেল যেটা আছে সেই মেলটা দিয়ে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমাদের কাজ, এখন আমাদের করতে হবে কি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে সেখান থেকে আমাদের 2FA যে কনফার্মেশনটা আছে, অথেন্টিকেশন, অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আর কি, তো সেটা করতে হবে। সেটা করার জন্য কি করতে হবে? পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেতে হবে। এখানে দেখেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া আছে, তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করবেন। দেন আপনার যে আইডিটা আছে এখানে শো করবে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড দেন দেখেন এখানে রিকমেন্ড করতেছে কি অ্যাটেনশন অথেন্টিকেশন অ্যাপ। ওকে, নো প্রবলেম, আমরা এখানে নেক্সট করে দেবো। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার পরে যে এখানে কপি কি আছে, কপি কি করব একটু খেয়াল করেন। এখানে কিন্তু শুরুর দিকে দেওয়া আছে টি, ঠিক আছে, পরে শেষের দেওয়ার দিকে দেওয়া আছে এম। আচ্ছা, এটা বলার কারণ কি একটু পরে বুঝবেন আপনারা। তো টি এবং এম, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। এরপর গুগলে আসবেন, এসে এখানে এটা ট্যাপ কেটে দিবেন, দিয়ে নতুন করে লিখবেন 2FA, 2FA যাবেন, সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইট আছে এটাতে ক্লিক করবেন। একটু ওয়েট করেন। আবার ঢুকি। আসলে আমার নেট কানেকশনটা একটু সমস্যা করতেছে। তো এত সময় তো নিচ্ছি কেন? এত সময় তো নেওয়ার কথা না। আচ্ছা, আবার যাই। এটাকে ব্যাক করে আবার নতুন করে ঢুকি। 2FA আবার যাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ হয়েছে। তো এইখানে দেখেন 2FA সিক্রেট। তো সিক্রেট যে কোডটা আমরা ফেসবুক থেকে কপি করছিলাম সেটা এখানটা পেস্ট করব। তো আমরা ক্লিপবোর্ডে গিয়ে এটা পেস্ট করলাম। দেন এখানে সাবমিট বাটন আছে, সাবমিটে ক্লিক করলে দেখেন এই যে এইটা আছে কোডটা, ওটাও আসছে এখানটায়। প্লাস শেষে দেখেন কিছু সংখ্যা আসছে। তো এই সংখ্যাতে ডাবল ক্লিক করলে কপি অপশন আসবে, কপি করে নেবেন। ঠিক আছে, এই সংখ্যাটা আমাদের লাগবে। এই সংখ্যাটা কি করতে হবে? এইখানে এসে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এই দেখেন এই দেখেন আমার কিন্তু বের হয়ে আসছে। ঠিক আছে, আবার কিন্তু বের হয়ে আসতেছে। এই সমস্যাটা আমরা সবারই হচ্ছে। তো সেটিংসে ক্লিক করেন। আবার আমি আপনাদের দেখাই, তখন আমি আপনাকে বলছিলাম যে শুরুর দিকে টি এবং শেষের দিকে এম আসতে করতে। তো এবার দেখেন এবার দেখেন কি হবে। তার ওয়েট, পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আমার আইডিয়াতে ক্লিক করলাম, নেক্সট। এবার দেখেন পাসওয়ার্ডটা কিন্তু এই কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। শুরু থেকে আই আসছে, শেষ থেকে ডাব্লিউ আসছে, অর্থাৎ কোডটা চেঞ্জ হয়ে গেছে।
এখন আমি যে শুরুতে কোডটা নিয়ে আসছি সেটা কিন্তু আলাদা একটা কোড থেকে ইউটিউব থেকে আমি একটা কোড নিয়ে আসছিলাম। এখন এটা পেস্ট করলে কিন্তু আবার আলাদা একটা পেস্ট মানে কোড পাবো। তো আগের যে কোডটা পাইছি ইউটিউব থেকে আর কি আপনার কি বলে এটাকে গুগল থেকে, সেটা যদি এখানে পেস্ট করে থাকেন, যেটা আমি কপি করে নিয়ে আসছিলাম, যেটা কিন্তু কপি করে নিয়ে আসছিলাম, এটা যদি নেক্সটে গেলেই এটা কিন্তু হচ্ছে না, এটা নিবে না, কারণ আপনার অথেন্টিকেশন যে কোডটা এটা চেঞ্জ করে দিছে। তো এখন আমাদের কি করতে হবে, তাই না? আমাদের করণীয় কি? তো এখানে আমি অন্যভাবে চেষ্টা করতে হয় না। এটা করার জন্য আপনার করতে হবে কি, বাসায় 2টা ফোন লাগবে। তো তার কারণ হচ্ছে এই যে একটা ফোন দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর একটা ফোনে আপনি গুগলটা ওপেন করে রাখবেন 2FA সার্চ দিয়ে, অ্যান্ড দেন ওয়েবসাইট ঢুকে থাকবেন। ঠিক আছে, এই যে কোন ওয়েবসাইটটা দেখাই, এই যে এই ওয়েবসাইটে ঢুকে থাকবেন। আবার দেখাই, একটু মানে ওয়েট করেন। এই ওয়েবসাইটটাতে আপনি অন্য একটা মোবাইল দিয়ে ঢুকে থাকবেন। ঠিক আছে, এন্টার হয়ে থাকবেন, অ্যান্ড কি করবেন, এখান থেকে যে আপনি অন্য একটা মোবাইল দিয়ে যে এই ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন যে মোবাইল দিয়ে, তো সেখানে যে এই যে 2FA যে কোডটা দিবে, এই 2FA কোডটা আপনি ম্যানুয়ালি আপনার আরেকটা ফোনে, যেটা বললাম আর কি, যেটাতে আপনি গুগল ওপেন করে রাখবেন, ওটাতে আপনি 2FA কোডটা লিখে দেবেন। ঠিক আছে, লিখে দিয়ে সাবমিট করবেন, অ্যান্ড দেন ওখানে যে কোডটা আসবে সেটা এখানটা ম্যানুয়ালি লিখবেন। এখান থেকে এই যে মোবাইল আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন ওই মোবাইল দিয়ে 2FA করার চেষ্টা করবেন না, কারণ সেটা করলে হচ্ছে কি, মানে কোডটা পাওয়া যাচ্ছে না, এখানে বারবার ফেসবুক জিরো উঠে যাচ্ছে। তো যার কারণে আমাদের 2FA সমস্যা করতেছে, আর 2FA না হলে কিন্তু আইডি নেওয়া যাবে না। ঠিক আছে, তো এই যে 2FA যাবেন, আপনি মনে করেন যে এই মোবাইল দিয়ে করতেছেন, এই মোবাইল 2FA তে যাবেন, এখানে যাবেন, ওয়েট, নেক্সটে যাবেন, অ্যান্ড এই যে কোডটা আছে এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখেন ডাব্লু তারপর এন, তার মাঝে তো চেঞ্জ হয়েছে। তো এটা কি করবেন, এখন এই কোডটা যেটা আছে এটা আপনি আরেকটা মোবাইলে ওপেন করবেন, কি গুগল ওপেন করে 2FA সার্চ দিয়ে সেখানে ঢুকে এই কোডটা আপনি ম্যানুয়ালি লিখবেন, নিচে টাইপ করে লিখবেন। অবশ্যই এখানে যেসব যে হাতের আছে, বড় হাতের লেখা আছে বড় হাতের দিবেন, সংখ্যা আছে সংখ্যা দিবেন। ঠিক আছে, দিয়ে দেন 4টা পরপর কিন্তু একটা করে গ্যাপ আছে, এই গ্যাপটা দিতে হবে। ঠিক আছে, এটা দিয়ে দেন সাবমিট দিলে নিচে দেখবেন কোড দেবে, কোডটা আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন, করে এই যে এখানটা পেস্ট করে দিবেন। তোমার একটা কোড দিলাম, দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন, দিলে কিন্তু আপনার ডান অপশন আসবে, ডানে ক্লিক করলে আপনার 2 ফ্যাক্টরটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনার নেক্সট কাজ কি, আপনার কিন্তু আইডি ক্রিয়েট করা শেষ। যদি 2 ফ্যাক্টর হয়ে যায় তাহলে কিন্তু আইডি ক্রিয়েট করা শেষ। তো এখন নেক্সট কাজ কি হবে আপনার দেখেন, এখন আপনার ব্যাক করবেন, একেবারে ব্যাক করে উপরে এই যে এখানে আইডি অপশনটা, আইডিতে ক্লিক করবেন প্রোফাইলে। তো এখানে আসার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, তাই হোক। তো এখানে আসার পর কি করবেন, এই যে এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া আছে আপনার যে প্রোফাইল যে লিঙ্কটা সেটা দেওয়া আছে। এখন এটাকে কপি করলে এখানে কপি লিঙ্ক অপশন দেওয়া আছে ঠিকই, এখানে যখন কপি করবেন তখন এই যে উপরে যে লেখাগুলো, ইংলিশ লেখাগুলো, সেটা কপি হচ্ছে, শুধু আইডিটা কপি হচ্ছে না। অর্থাৎ আমাদের শুধু লাগবে নিচের নাম্বারগুলো, এই নাম্বারগুলো কপি হচ্ছে না। তো আমাদের দরকার নাম্বার। এখন সেটা করার জন্য কি করবেন, আপনি ব্যাক করবেন, গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন, একটা অ্যাপ দেখে দিচ্ছি যেটা অ্যাপের মাধ্যমে আপনি ইজিলি কপি করতে পারবেন। এখানে হাই ট্রান্সলেট, এই যে অপশনটা, এই যে এটা অ্যাপ, যে অ্যাপটা আছে আপনার এটা ইনস্টল করে নেবেন, যে পারমিশন চাই পারমিশন দিয়ে দেবেন। ঠিক আছে, অ্যান্ড দেন আমি আপনাকে দেখাই অ্যাপটা দিয়ে কীভাবে কী করবেন। এই যে আমার এটা অ্যাপটা আছে, এখানে যাবেন, ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু বড় হয়ে গেছে। এন্ড দেন এই যে অ্যাপটাতে আসবেন, অ্যাপে আসার পরে নিচে দেখেন এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। সরি, এটা না, এই যে নিচে এই অপশনটাতে ক্লিক করবেন, 3 নাম্বারটাতে, অ্যান্ড দেন এইখানে এই যে ইয়েটা আছে এটাকে চালু করে দেন। ওটার উপরে চাপ দিলে চালু হয়ে যাবে। এই যে চলে আসছে ডেটা আইনি। ঠিক আছে, তো এখন বের হয়ে আসুন, অ্যান্ড দেন এখান থেকে আপনি আপনার ফেসবুকে যান। এই যে আমাদের যে প্রোফাইলটাতে আছে এখান থেকে, আচ্ছা ওয়েট, আবার এই যে প্রোফাইলে চাপ দেন, এখানে 3 ডটে চাপ দেন, এই নিচে আসেন, এটাকে জাস্ট এখানে নিয়ে যে এখানে ধরবেন, এক্সেপ্ট। আচ্ছা, এটা আমার পারমিশন চাচ্ছে, পারমিশনটা দিয়ে নেই, দাঁড়ান। এই যে হাই ট্রান্সলেট পারমিশন, ওকে ওকে, please turn on this service with caution as it may cost, no problem.
ওকে, আচ্ছা ওয়েট, দেখি আর একটু হচ্ছে কিনা। টার্ন অন, ওকে, এখানে যাই। নো প্রবলেম রে ভাই, তুমি চালু হও না সেটিংস। এটা এখন অপশন পারমিশনটা দেওয়ার জন্য আমাকে সেটিংস দিতে বলতেছে। সেটিংসে যাই, অ্যাপ পারমিশন, এখানে গিয়ে অ্যাপসে যাই, এটাকে এখানে যাই, এরকম করে না হলে আপনি কি করবেন, কোনো এক জায়গায় কোডটা লিখে রাখবেন। আর না হলে আর একটা শর্টকাট দেখাই, এখান থেকে ভিডিওটা তবুও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, দেখাই তবুও। ওয়েট করেন। আচ্ছা আমি আরেকটা ভিডিও করছি, এটা নাহলে পরে যাবে না, এখন আপনাদের কষ্ট হবে বুঝতে।